কপালভাতি ভীষণ কমন এবং এফেক্টিভ একটি ক্রিয়া। অনেকে আছেন যারা প্রতিদিন কপালভাতি করেন কিন্তু তবু কপালভাতির 100% বেনিফিট পাচ্ছেন না। হতে পারে সাধারণ কিছু ভুলের জন্য কপালভাতির ঠিকঠাক বেনিফিট আপনি পাচ্ছেন না। তো আসুন দেখে নিই কী কী ভুল জেনারেলি আমরা করে থাকি। প্রথমত, শির দ্বারা রাউন্ড করে বসা। দেখুন, কপালভাতি বা যে কোনো প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে শির দ্বারা সোজা করে বসাটা ভীষণভাবে জরুরি, কারণ আমাদের শির দ্বারা এনার্জি ফ্লোয়ের সোর্স। এই জন্য আপনি যদি শির দ্বারা রাউন্ড করে বসেন তবে কোনোভাবেই কপালভাতি ক্রিয়ার 100% বেনিফিট পাবেন না। দ্বিতীয়ত, কপালভাতি করার সময় আমরা বায়ু মুদ্রা বা আদি মুদ্রা যে মুদ্রায় নিই না কেন, আমাদের অনেকেরই শোল্ডার কানের পাশে এভাবে উঠে থাকে, অর্থাৎ শোল্ডার রিল্যাক্সড থাকে না। খেয়াল করে দেখবেন আপনার কাঁধ যখনই কানের পাশে উঠে থাকছে তখন কিন্তু আপনার চেস্ট পুরোপুরি ওপেন হচ্ছে না। জন্য বায়ুমুদ্রা বা আদি মুদ্রা যে মুদ্রায় নেন না কেন, মুদ্রা থাকবে দুই হাঁটুর ওপরে এবং আমাদের শোল্ডার থাকবে রোলড ব্যাক এবং রিল্যাক্সড, তবে আমাদের চেস্ট কিন্তু পুরোপুরি ওপেন হবে। তৃতীয়ত, কপালভাতিতে সবসময় ফোর্সফুল এক্সহেলেশন এবং প্যাসিভ ইনহেলেশন হয়। এক্ষেত্রে আমরা অনেক সময় ঠিক এইভাবে কপালভাতি করি। এটা একটা অন্যতম ভুল। কপালভাতি করার সময় শুধুমাত্র ফোর্সফুল এক্সহেলেশন হবে নাকের মাধ্যমে, কোনো রকম ফেশিয়াল এক্সপ্রেশন ছাড়া। 4 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ভুলটা আমরা করে থাকি, আমরা অনেকে আছি যারা যোগাসন কমপ্লিট হওয়ার পরে কপালভাতি করি। মনে রাখতে হবে কপালভাতি একটি ক্রিয়া এবং ষটকর্মা ক্লিনজিং যে ক্রিয়া তার মধ্যে কপালভাতি পড়ছে। সেই জন্য কপালভাতি ক্রিয়া সব সময় যোগাসনের আগে শুরুতে করা উচিত এবং কপালভাতি ক্রিয়া যেহেতু অনেকটা ওয়ার্ম আপেরও কাজ করে, তাই কখনোই যোগাসনের শেষে নয়, যোগাসনের শুরুতে কপালভাতি ক্রিয়া করা উচিত। এই সমস্ত ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি তবে অবশ্যই কপালভাতির যে 100% বেনিফিট সেটা আমরা পাবো এবং কপালভাতি ক্রিয়া কিভাবে করব তার সঠিক পদ্ধতি অলরেডি আমার ভিডিওতে শেয়ার করা আছে। নমঃ শিবায়।